আপনি বর্তমানে 2025 সালের নুল অবস্থা কিভাবে চেক করবেন এই পারপাস নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। তো আসলে আপনার গত এক সপ্তাহ যাবত আমি আসলে ভালোভাবে আপনার ভিডিও করতে পারতেছি না, লাইভটাতেও আইসেও খুব বেশি কথা বলছি ভালোভাবে, সেটা আমার কাছে মনে হয় না। আমি আসলে নিজেই সন্তুষ্ট না। আমি আসলে আপনাদের সঙ্গে কাজ করতে পারতেছি না বেশ এক সপ্তাহ যাবত, নিজের অসুস্থতার কারণে ভাই খুব ঝামেলায় আছি সত্যি কথা। শারীরিক অবস্থা খারাপ থাকলে যা হয় আর কি, তো ভালোভাবে আপডেটও দিতে পারতেছি না। তো গত লাইভটা যে করলাম, লাইভে পরে কিছু কমেন্টস ছিল, সেই কমেন্টস হয়তো অ্যান্সার দিতে পারি নাই। তো তার আগে একটা কথা বলে রাখি যে ভাইয়া, যারা আপনারা লাইভে আমাকে কমেন্টস করেন, দেখা যায় অনেক কমেন্ট যখন আসা শুরু করে তখন আগের কমেন্টসগুলো হারায় জায়গা, ওটা খুঁজে পাই না। তো এমন হবে যে যখন আমি লাইভটা শেষ করবো, এটা যখন আমি ভিডিও আকার পোস্ট করে রেখে দেবো, আপনার ওই ভিডিও পোস্টের উপরে যদি কমেন্টস করে রাখেন, তাহলে পরে এটা আমি দেখে আপনাদের এই কমেন্টসগুলোর উপরে ভিত্তি করে আপডেট দিতে পারবো বা অ্যান্সার করতে পারবো কমেন্টসের। তো যাদের আমি কমেন্টসে অ্যান্সার করতে পারি না, সরি, আসলে এটা আসলে আমি ইন্টেনশনালি আমি আসলে দেই নেই তা না, আসলে এটা মিস্টেক হয়ে যায় লাইভে করার সময়। লাইভ করার সময় একটার পর একটা কমেন্টস আসতে থাকে, তো মানে আসলে করা যায় না, এটা টোটালি আপনি কাভার করতে পারি না। দেখা যায় একটা টপিক্স নিয়ে কথা বলতেছি, দেখা কমেন্টস আসতেছে, সেই কমেন্টসগুলো হারায় যায় অনেক। যখন আইসা পরে দেখা যায় অনেক কমেন্টস, তো তখন আর দেখা হয় না। তো এই কারণে বলতেছি, যারা কমেন্টস করবেন ভিডিও আকার যখন পোস্ট করবো, সে পোস্টে কমেন্টস করে রাখলে কথাগুলো বলতে সুবিধা হয়। তো চমৎকার একটা কমেন্টস করছে যে ইটালির নোল্লা অবস্থা আসলে চেক করা যায়, বা নোল্লা অবস্থাতে আপনার কদিচি ফিসকাল আজেন দেয়ালে এটা কত সংখ্যর হবে। তো ভাবলাম যে এই কথাটা আমি ওনাকে বলছি যে আমি একটু বিস্তারিত বলার চেষ্টা করব। তো এই পারপাসটা নিয়ে কথা বলতে গিয়ে টোটালি আমি ভাবতেছিলাম যে টোটাল একটা আপডেট দিই নোল্লা অবস্থা। তবে সত্যি কথা বলতে কি, আপনারা নুল্লা অবস্থা 2025 যারা চেক করতে চাচ্ছেন, এটা তো বাংলাদেশে কোনোভাবেই সম্ভব না, এবং ইভেন এইখানে যারা আমরা ব্লগিং করি তাদের কাছে দিলেও এটা চেক করা সম্ভব না। সঠিক এইটা পন্থা না চেক করার, একটা নুল্লা অবস্থা চেক করার সঠিক পন্থাটা আমাদের দ্বারা সম্ভব না, আমাদের এখতিয়ারের বাইরে এটা। কেউ যদি আপনাকে বাড়তি কথা বলে চেক করার জন্য টাকা নিয়ে থাইকা সে যদি কাজটা করে, সেটা তার ব্যাপারে, এটা আসলে কি বলবো সত্যি কথা। কিন্তু পার্সোনালি আপনার কারো এখতিয়ার নাই এগুলা চেক করা, শুধুমাত্র আপনি যদি চেক করতে চান সঠিক ওয়েতে, একটা ওয়ে আছে যে আপনাকে যখন নুলস্তারা ইস্যু করবো দিল, আপনি তার তার আগের যে ঘটনাগুলো ঘটছে, যেরকম আপনার পিডিএফ ফাইল, রিসিভ উত্তাপ, যদি আপনার কোনো মালিক যদি চায়, এটা আসলে যাওয়াটা খুব কষ্ট করে পর্যায় পর্যন্ত যাওয়া যায় না, দেখা যায় সে যদি চায় আপনার তৃতীয় পক্ষ, তাহলে ভিডিও আকারে হয়তো বা দেখাইতে পারে, স্পিড আইডি দিয়া, যে আপনার আবেদনটা হয়েছিল, আপনার রিসিভ উত্তার আসছে, ডাউনলোড করে দেখালো, ওখান থেকে ছবি তোলা না, ভিডিও করে দেখাতে পারলে যখন আপনাকে নুলস্তরা দিবে, তাহলে আপনি তখন তখন আশ্বস্ত হইতে পারবেন যে না, আপনার নুলস্তরা অরিজিনাল। তো এছাড়া যদি আপনি চান তারপরও চেক করতে, যে আরও আপনি কনফার্ম হওয়ার জন্য, সেই ক্ষেত্রে সেই তৃতীয় পক্ষের মাধ্যমে না দেয়, যদি আপনি ইটালিতে কোনো লোক থাকে তাকে কিছু টাকা পয়সা দিলে উকিলের মাধ্যমে, যে এর আগেও বলছিলাম, উকিলের মাধ্যমে, কোনো লয়ারের মাধ্যমে, ইমিগ্রেশন, তাদের একটা এখতিয়ার আছে, তারা আপনার ভিতরে প্যাক ট্যাক পাঠায়, এটা আপনাকে হয়তো বা চেক করে দিতে পারবে। কিন্তু একমাত্র উকিলরাই পারবে এই জিনিসটা করতে, যে তাদের কাছে দিলে তাদের এখতিয়ার আছে, তারা প্রেফিতরাতে যোগাযোগ করবে, প্রেফিতরাতে যোগাযোগ করবে, তারা একটা অ্যান্সার পাবে সঠিক আপনাকে দেওয়ার জন্য। কিন্তু এছাড়া ভাই আর কোনো ওয়ে নাই আপনি নুল্লা অবস্থা চেক করবেন, বা চেক করার কোনো ওয়ে নাই। হয়তো আপনাকে ভিডিও কলে যদি দেখাতে পারে স্পিড আইডি দিয়া মালিকের ঢুইকা, যে আপনার সব কিছু ঠিক আছে কিনা। এছাড়া আপনি পারেন যে আপনি উকিলের মাধ্যমে, কিন্তু তৃতীয় পক্ষের মাধ্যমে দিলে একই কথা, তার কাছে আপনার যাইতে হইতেছে। কিন্তু সে যদি আপনাকে সঙ্গে 2 নম্বরই করে থাকে, তাহলে আপনি কোনো না কোনো পন্থাতে সেই তৃতীয় পক্ষ আবার আপনার সঙ্গে 2 নম্বরই করবে। সো আপনি কিন্তু বেনিফিটেড হবে না। তৃতীয় পক্ষের কাছে গেলে যদি সে 2 নম্বরই করে থাকে, আবার 2 নম্বরই করবে। সো আপনি এই দুইটা কাজ করতে পারেন, যে আপনি কোনো উকিলের মাধ্যমে, কোনো পরিচিত লোক থাকলে, বন্ধু বান্ধব, তাকে কিছু টাকা দিয়ে কোনো উকিলের মাধ্যমে আপনি চেক করতে পারেন। এছাড়া আপনি সেই লোককে বলতে পারেন যে আমাকে আপনি এক কাজ করেন, আমাকে ভিডিও কলে স্পিড আইডি দিয়ে একটু দেখান যে আমার আবেদনটা ঠিক আছে কিনা, যে নামটা আমি দিয়েছিলাম সেগুলো আসতেছে কিনা। এছাড়া আদারওয়াইজ আমার মনে হয় না এটা আপনার চেক করা আসলে কইরা খুব বেশি বেনিফিট হবেন। আরেকটা কাজ করতে পারেন, যদি কিছুই করার না থাকে, আপনি তৃতীয় পক্ষের সঙ্গে আপনি এগ্রিমেন্টে যান যে ভাই, ভিসা হওয়ার আগ পর্যন্ত আমি কোনো প্রকার টাকা পয়সা লেনদেন করবো না। যদি আপনি কোনো প্রকার টাকা পয়সা লেনদেন করে ফেলেন, যদি 2 নম্বর হয়ে যায়, তাহলে টাকা রিটার্ন পাবেন। একজনের টাকা আরেকজনের পকেটে চলে গেলে এটা রিটার্ন আনাটা সো টাফ, সো টাফ। যদি আপনার কাছের লোক না হয়ে থাকে, যদি একটু দূরের হয়ে থাকে, যে বন্ধু বান্ধবের পরিচিত, তার পারপাসে, কারণ কারণ আপনার তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ, তো পঞ্চম পক্ষ হতে চলে যায়, একটা মালিকের কাছে পৌঁছানোর আগে 2-3 হাত বদল হয়ে যায় অনেক সময়, দেখা যায় যে দালালির যে ব্যাপারটা। সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন তাকে যে ভাই, আমি টাকা পয়সা লেনদেন করবো না যতদিন পর্যন্ত আমার ভিসাটা না কনফার্ম হয়। তো যাই হোক, নুল্লা অবস্থাতে কি কি সাইন থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার নুল্লা অবস্থা মোটামুটি অরিজিনাল আছে। সেই ক্ষেত্রে
আপনার প্রতিটা আপনার শহরে 110টার কাছাকাছি শহর আছে ইটালি টোটালে। সেই প্রভিন্স আপনার 110টার ভিতরে ম্যাক্সিমাম প্রভিন্সের প্রেফেক্টুরার দেখবেন যে খেয়াল করে এক এক প্রভিন্সের প্রেফেক্টুরা এক এক রকম কাজ, এক এক রকম ফরম্যাট। রিসিবুতা না, আমি বলতেছি আপনার নুল্লাউস্তা যখন ইস্যু করে দেখবেন যে এক এক প্রভিন্সের সিস্টেমটা এক এক রকম। এক এক সময় আপনার 2 পাতা 3 পাতার আপনি নুলস্তা দিতে, এখন কিন্তু আপনি গত 2-3 বছর যাবতে আছে শুধু 1 পাতার আপনি নুলস্তা দেয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনার লোগো যদি থাকে আপনার উপরে যে শহরে থাকবে সেই শহরের ইমিগ্রেশন ইস্পতল উনিকো যেটা থাকবে, তারপরে থাকবে ডান দিকে আপনার মালিকের কিছু নাম টাম থাকবে। কিন্তু যেই ব্যাপারটা আমি বলতে চাইছিলাম যে ভাইয়াটা আমাকে প্রশ্ন করছিলেন যে কদিস ফিসকাল আজেন্ট দেয়ালে, ভাই কদিস ফিসকাল আজেন্ট দেয়ালে হইলে ওটা আপনার আমাদের যে বাংলাদেশের টিন সার্টিফিকেট আছে না বা টিন নাম্বারটা যে থাকে না, সেই টিন নাম্বারটা কদেশ ফিসকালে প্রতিটা মানুষের পার্সোনাল একটা থাকে, একটা কোম্পানির থাকে। যদি কোম্পানির থাকে সেই ক্ষেত্রে আপনি কোনো প্রকার কোনো আপনি থাকবে না, আপনার ক্যারেক্টার থাকবে না আবিসি, টোটাল এক গাণিতিক সংখ্যা থাকবে 11টার মতন ভাই, সত্যি কথা বলতে 11টা। কিন্তু নুল্লাস্তাতে আপনার কদেশ ফিসকাল আজেন্দালে আসার কথা না, যদি আসে থাকে 11টার হবে। আর যদি কোনো পার্সোনাল মানুষের হয়ে থাকে, মালিকের যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে 16টা থাকে। সেই ক্ষেত্রে আপনি গাণিতিক না, প্রতিটা দেখবেন যে FGH জন্ম তারিখ দিয়ে সব কিছু মিলে আপনার 16টা হয়। সেই ক্ষেত্রে আপনি তখন আর 11টা হবে না। যেটা থাকে আপনার নুলস্তাতে প্রোটোকল নাম্বার থাকে, প্রোটোকল PORT দেওয়ার পরে দেখবেন যে এন থাকবে, তারপর হাইফেন থাকবে, তারপর আবারও পি থাকবে, তারপর একটা হাইফেন থাকবে। তারপরে আপনি যে আবেদন করছেন না যেই শহরের, সেই শহরের প্রথম দুইটা যে কোড থাকে, যেরকম ভেনিস হলে BA, আপনার পাদক হলে PD, ফৌজা হলে FG, এরকম থাকবে। তারপর থাকবে বাররা, এরকম একটা বাড়া থাকবে, তারপর থাকবে একটা বড় অক্ষরের L, তারপর আবার একটা বাড়া থাকবে, তারপর থাকবে Q, তারপরে থাকবে আপনার নুলস্তা আপনি যেই সালের আবেদন করছিলেন। যদি 2025 সাল আবেদন করা থাকে, নুলস্তা 2025 ওইটা থাকে, তাহলে 2025 দেওয়া থাকবে। 2025 দেওয়ার পর থাকবেন 6 ডিজিটের একটা গাণিতিক সংখ্যা থাকে বাড়া দেওয়ার পর। তারপর নিচে দেখবেন যে ডেট অফ ইস্যু থাকবে আপনার নুলস্তা। ডেট অফ ইস্যুটা আপনার থাকবে যেই সময় আপনার পেরভিত্তরা আপনার নুলস্তাটা ইস্যু করছে সেই ডেটটা থাকবে। তারপরে থাকবে আপনার ওজেত্ত মানে সাবজেক্ট ধরবে DLC, বিভিন্ন আপনার ওদের আইনের সংখ্যা দেওয়া থাকবে, আপনার ধারাগুলো দেওয়া থাকবে, DLG দেওয়া থাকবে। তারপরে আপনি দেখবেন যে 3টা গাণিতিক সংখ্যা থাকতে পারে, তারপর 12 থাকতে পারে, তারপরে 9 থাকতে পারে। তারপরে যেটা থাকবো আপনি দেখবেন ভালো করে খেয়াল করে যে আপনার দোমানদার নাম্বারটা ছিল না, যেরকম আপনি 12টা ডিজিটের, যেরকম 2টা হলো আপনার শহরের সংখ্যা, তারপরে 10টা গাণিতিক সংখ্যা থাকে, ওইটা কিন্তু উল্লেখ করে থাকবেন, ভালো করে খেয়াল করে দেখেন। তারপরে আপনার দেওয়া থাকতে পারে আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার জন্মস্থান, এটা দেওয়া থাকবে। তারপর টোটাল আপনার এম্বাসির যে ডিটেলসটা দেওয়া থাকে ভিসা পাওয়ার জন্য, যেই অঙ্কিকা নাম্বারটা দেওয়া থাকে আপনার এই নুল্লাস্তা, সেই লেখাটা থাকবে। কিন্তু বেসিক্যালি ম্যাক্সিমাম শহরে বর্তমানে আপনার নুল্লাস্তাটা আপনার 1 পেজের হয়ে থাকে। তো ভাই আমি একটা নুল্লাস্তা ঘাইটা দেখলাম আপনার, আমার কাছে ছিল সেই নুল্লাস্তাটা আপনার কোনো রকম কোনো প্রকার আপনার কদেশি ফিসকাল আজেন্দিয়ালে দেওয়া ছিল না, কদেশি ফিসকালে পার্সোনালটাও দেওয়া ছিল না। তো আপনাকে কোথায় কিভাবে দিছে এটা আমি আসলে জানা নাই, কিন্তু আমি নুলস্তাগুলো চেক করে দেখলাম, যে আগেও কিছু চেক করে দেখলাম, এবং রিসেন্ট যারা আসতেছে তারা হয়তো বা দিছে আমাকে। বাট এটা আসলে প্রাইভেসির কারণে এটা উল্লেখ করা ঠিক হবে না। কেউ হয়তো এটা প্রাইভেসি লঙ্ঘন করে উল্লেখ করতেছে, কিন্তু এটা আসলে এক ধরনের অন্যায়। যদি কোনো কারণে ক্লেম করে ইউটিউব বা ফেসবুক, তাহলে কিন্তু এটার জন্য আপনাকে পেজটা বা চ্যানেলটা আপনার কিছুদিনের জন্য আপনার সাসপেনশনে বা স্থগিত রাখতে পারে। তো এই জাতীয় প্রাইভেসি লঙ্ঘন করা ঠিক হবে না। অনেক সময় আমরা দেখা যায় যে কিছু ফরম্যাট দেখায়, কাইটা দেই, ঝাপসা করে দেই, এগুলো নামায় ডাউনলোড করে দেখায়, কিন্তু কারো পার্সোনাল ডাটা এইভাবে শো করা সরাসরি দেখায়া সম্ভব না আসলে এটা করা। আরেকটা ব্যাপার যে অনেকে বলতেছেন যে আপনার ওপেন প্রপার্টিটা দেখেন, ভাই আমি কিন্তু এর আগেও বলছি ভাই, রিসিভুত্তার চেকের যে ব্যাপারটা, এটা আসলে আমি থেকে পিছিয়ে গেছে, এটা আমি করবো না। এটা আমার এখতিয়ারের বাইরে থাকে, ভিতরে থাকে সেটা না, কিন্তু এই কাজটাতে আমি যেমন এটা ঝামেলার কাজ, এটা নিয়ে ভালো একটা ঝামেলার সৃষ্টি হয়েছে। সো এই জাতীয় কাজ আমি যাবো না। যারা আমাকে নক করতেছেন তারা অবশ্যই মানে অতি আপনার দুঃখের সঙ্গে জানাতে এসেছে, ভাই এটা আমার কাছে আর কখনোই রিকোয়েস্ট করেন না, রিকোয়েস্ট করা সেটা আমি করতে পারবো না, যেটা থেকে আমি পিছিয়ে গেছি গা। তো আরেকটা ব্যাপার যেটা বলতে চাইছিলাম, যে যারা আপনারা কমেন্টস করেন অনেক সময় আশাহত হন, অনেক সময় কিছু মানুষ নিয়ে আমি অনেক সময় অনেক কথা বলি বা কিছু মানুষের প্রশংসা করি। আমি যখনই কোনো মানুষ প্রশংসা করি, তারা কোনো রকম কোনো নেগেটিভ ফিডব্যাক না পাওয়া পর্যন্ত প্রশংসা করি। প্রতিটা মানুষকে জাজ করার দায়িত্ব আপনার প্রতিটা ব্লগিং শোনেন, আপনার যাদের কাছে যাকে আপনাদের কাছে আপনার পারফেক্ট মনে হবে, সত্যবাদী মনে হবে, তার কথাই শুনবে, এটাই স্বাভাবিক। এটা আপনাদের ব্যক্তিগত ব্যক্তিগত পছন্দ, যার যেটা ভালো লাগে সেটা করতে পারেন। আমি লাইভে এসে অনেকের কথা বলি,
অনেক কথার পারপাস অনেক কথায় আসতে পারে। এটা নিয়ে আসলে কেউ মনক্ষুণ্ণ হইবেন না। অনেক সময় দেখা যায় যে কে কীরকম করতেছে ব্লগিংয়ে, সেটা তার পার্সোনাল ব্যাপার। আমি আমার ধারায় কাজ করি, আমি আমার ধারায় কথা বলি, আমি আমার অনেস্টি নিয়ে কাজ করি, সত্যি কথা অনেস্টি নিয়ে কথা বলি। এতে বিন্দুমাত্র আমি বলতে পারি আল্লাহর রহমতে বিন্দুমাত্র কোনো ফাঁক রেখা কথা বলি না। যতটুকু আমার অ্যাবিলিটি আছে ততটুকু আমি কথা বলি। বাদ বাকি বাইরে যদি আমি না জানা থাকি সঙ্গে সঙ্গে সান্ডকে ভাই এই জিনিসটা আমার জানা নাই, এই জিনিসটা আমি কথা বলতে পারবো না। তবে একটা কথা যেটা নিয়ে আপনার কথা চলতেছে, নুলস্তা কিন্তু এই বছর অলরেডি ওঠা শুরু হয়ে গেছে। যাদের ভিতরে এখন পর্যন্ত দ্বিধাদ্বন্দ্ব আছে তারা দ্বিধাদ্বন্দ্বে বের হয়ে যান। নুলস্তা উঠতেছে আল্লাহর রহমতে, আগামীতে উঠবে, কিন্তু এক রাশ প্রচুর হারে কিভাবে উঠবে, কবে থেকে উঠবে, এটা নিয়ে আসলে কথা বলা যাবে না। আসলে প্রতিটা শহরের কোঠা আছে, কোঠাটা এখন পর্যন্ত পাবলিশ করে নাই। সেই অনুযায়ী হয়তো বা একটা মন্থর গতিতে এখন উঠতেছে, কিন্তু একটা সময় হইতে পারে যে সামনের দিকে যেহেতু সিজনালের সময় আসতেছে, সিজনাল এগুলা খুব ব্যাপক হারে ওঠা শুরু করবে। আগামী বলকে আমি চেষ্টা করবো আপনাদের বিস্তারিত বলার যে কয় মিনিট থেকে কয় মিনিট হইলে আপনার নুলস্তা পাওয়ার সম্ভাবনা বেশি আছে, কিন্তু এটা নিয়ে অনেক কমেন্টস আছে। তো আজকে এই ব্যাপারে বলবো না, বলতে গেলে বিস্তারিত অনেক বেড়ে যাবে, আপনার ভিডিওর আকারটা অনেক বাইরে যাবে, তখন আপনি নিজেরা বিরক্ত যাবেন। আজকে এখানে রাখি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, চাও চাও।